হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি পূজা ফ্রম পূজাস মেকওভার অ্যান্ড বিউটি একাডেমি। আজকে আমি নিজের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমি তোমাদেরকে মেকআপটা করে দেখাবো। তো চলো মেকআপটা শুরু করি। সবার প্রথমে আমি এরকম একটা হোয়াইটনিং নিচ্ছি, যেটা দিয়ে আমি ফেসটাকে পুরো ক্লিন করে নেবো। পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করতে হবে। এবার আমি একটা লাভ আর্থের একটা ফেস মিস্ট ইউজ করবো। এটা খুবই ভালো আর একদমই রিজনেবল প্রাইস। এটাকে একটু ড্রাই করে নেব। তো আমার ড্রাই হয়ে গেছে মিস্টটা। এবার হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা হচ্ছে কিসের, এটা নিভিয়ার সফট ক্রিম। এটাকে আমি এবার ইউজ করব। শীতকাল যেহেতু খুবই ড্রাই স্কিনটা আমার এখন, আর শীতকালে বলতে গেলে মোটামুটি সবারই স্কিনটা ড্রাই থাকে। তো খুব ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে মেকআপের আগে। যেহেতু এখন শীতকাল, স্কিনটা আমার খুবই ড্রাই, ময়শ্চারাইজার লাগানোর পরেও আমার একটুখানি ড্রাই লাগছে। যাতে মেকআপটা আরও ভালো করে বসে তার জন্য আমি একটু ক্যারেক্টার কোম্পানির আমি একটু এলিক্সারটা, এটা একটা অয়েল, ফেস অয়েলই, এটা একটু ইউজ করব, অল্প, বেশি না। তো দেখো এবার ইউজ করবো হচ্ছে একটা সুইস বিউটির, এটা হচ্ছে একটা হাইলাইটিং প্রাইমার। এটার মধ্যে হচ্ছে ইয়েও রয়েছে, কি বলে, হাইলাইটারও রয়েছে ভেতরে, যেটার জন্য আমার প্রাইমারেরও কাজ করবে আর হাইলাইটারেরও কাজ করবে। এটা কিন্তু খুব কম দামের মধ্যে খুবই ভালো। এটা কিন্তু দামটা কম, কিন্তু জিনিসটা সত্যিই খুব ভালো। আমার স্কিনটা প্রিপেয়ার করা হয়ে গেছে। আমার দেখো স্কিনটা কতটা গ্লো করছে। এবার হচ্ছে আমার একটু ডার্ক সার্কেল রয়েছে চোখের নিচে, আর যেখানে যেখানে দাগ রয়েছে আমি সেখানে একটু কারেকশন করে নেবো। আর এটা হচ্ছে ইনসাইটের একটা কসমেটিক, কি বলবো, ইনসাইটের প্রো কনসিলার প্যালেট থেকে আমি ইউজ করবো। এখানে অরেঞ্জ কারেক্টারও আছে, এখানে অরেঞ্জ কারেক্টার, গ্রিন, ক্রিম কন্ট্যুর সব কিছুই তোমরা মোটামুটি পেয়ে যাবে। আমি এই দুটো ফাউন্ডেশন ইউজ করছি। এটা হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, আর এই দুটো শেড আমি মিক্স করে আমার ফেসে ইউজ করি। 330 আর 125। 330টা হচ্ছে ডার্ক স্কিন, একটু মিডিয়াম স্কিন টোনের, আর এটা হচ্ছে 125টা হচ্ছে ফেয়ার স্কিন টোনের। তো আমি এই দুটো ফাউন্ডেশনই নিজের জন্য সবসময় ইউজ করি, কোথাও গেলে আমি কোনো মেকআপ করলে তো আমি দুটো ইউজ করি। আমার তো খুব ভালো লাগে এই ফাউন্ডেশনটা, আর দামটাও মিডিয়াম রেঞ্জের মধ্যেই রয়েছে, খুব একটা বেশি নয়। দেখো আমি হাতে একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, মিডিয়াম আর একটু ফেয়ার স্কিন টোন নিয়ে দুটোকে মিক্স করে আমার শেড তৈরি করে নিয়েছি। আমি কিন্তু সবসময় এই ফাউন্ডেশনটাই ইউজ করি, কোথাও গেলে, সে বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান, যেখানে যাই এই ফাউন্ডেশনই আমি ইউজ করি নিজের ফেসে। খুব ভালো একটা কভারেজ দেয়। আমার হাইলাইটিং কনসিলার ব্লেন্ড হয়ে গেছে। তো তোমরা যদি চাও কি ক্রিম কন্ট্রোল করতে, তো তোমরা ইনসাইটের এই প্রো কনসিলার প্যালেটটা ইউজ করতে পারো। এটা এবার আমি একটা রেভলিউশনের প্যালেট দিয়ে, মেকআপ রেভলিউশনের প্যালেট দিয়ে আমি হচ্ছে একটু এবার আমি ডেরান্সির একটা ব্লাশার প্যালেট থেকে একটু ব্লাশার দিয়ে নেবো। এটার মধ্যে হচ্ছে তোমরা তিনটে এরকম ব্লাশার পেয়ে যাবে, আর হচ্ছে তিনটে হচ্ছে এরকম হাইলাইটার পেয়ে যাবে। একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে একটু গোল্ডেন কালার, আর একটা হচ্ছে গোল্ডেন কালার, আর একটা হচ্ছে একটু পিচ টাইপের একটা কালার, আর তিনটে এরকম ব্লাশার পেয়ে যাবে।
তো আমি এই দুটো কালারকে মিক্স করলাম, করে দিয়ে দিলাম হচ্ছে ব্লাশার। এবার আমি ফেসটাকে সেট করবো হচ্ছে, মেকআপটাকে সেট করবো হচ্ছে ইনসাইটের একটা এইচডি লুজ পাউডার দিয়ে। এটা একটা এইচডি পাউডার ইনসাইটের। পাউডারটার ভেতরে এরকম একটা পাফ দেওয়া রয়েছে ইউজ করার জন্য। এবার আমি হাইলাইটার ইউজ করবো। এটা হচ্ছে একটা রেভলিউশনের একটা হাইলাইটার, খুব ভালো পিগমেন্টেশন। তো তোমরা কি গ্লোটা বুঝতে পারছো হাইলাইটারের? কতটা সুন্দর গ্লো। দেখো আমি এই গালে হাইলাইটার ইউজ করেছি, এই গালে আমি কিছু ইউজ করিনি। তো তোমরা নিজেরাই দেখো আমার দুটো গাল, তোমরা নিজেরাই পার্থক্যটা দেখো। এই গালে দেখো আমি ইউজ করেছি, আর এই গালে আমি ইউজ করিনি। তো তোমরা নিজেরাই পার্থক্যটা দেখো। আমি হাসছি তো দুটো গালই উঁচু উঁচু হয়েছে। তো তোমরা দেখো যে এই গালটার গ্লোটা আর এই গালটা, দুটো গালই তোমরাই দেখো। সত্যি অসাধারণ একটা হাইলাইটার। তো তোমরা এগুলো সব প্রোডাক্টই মোটামুটি নাইকাতে পেয়ে যাবে। হাইলাইটারটা, পাউডারটা, প্রাইমার, যা যা মোটামুটি দেখালাম সবই নাইকাতে পেয়ে যাবে। এবার দেখো আমি এই পুরো মেকআপটাকে সেট করবো, আর এই মেকআপটাকে সেট করার জন্য আমি ইনসাইটের একটা ফিক্সার নিয়েছি, একটা মেকআপ ফিক্সার স্প্রে নিয়েছি, যেটা আমি ইউজ করবো এখন। ঝাঁকিয়ে নেবো, স্প্রেটাকে একটু শুকাবো। তো আশা করি তোমরা আমার এতক্ষণের মেকআপটা দেখে বুঝতে পেরেছো যে কতটা চেঞ্জ হয়েছে ফেসটা। কারণ আমি যখন প্রথমে দাঁড়িয়েছিলাম মেকআপ করার জন্য, তো একদমই কি বলবো, আর কিছু বলার নেই তখনের ফেসটা। আর এখন দেখো। এবার আমি চলে যাবো আই মেকআপে। তো আমি মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো পমেড ইউজ করছি এখন। একটু নিয়ে নিচ্ছি হাতে। মিউজিক ফ্লাওয়ারের এই আইব্রো পমেডটা কিন্তু খুবই ভালো। তোমাদের যদি কারোর মেকআপের ব্যাপারে কোনো কিছু জানার থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি যদি সেটার অ্যান্সার জেনে থাকি তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আই বেস আমি ইউজ করছি হচ্ছে ওই মেবলিনের এজ রিওয়াইন্ড ওই কনসিলারটা ইউজ করছি চোখের উপরে। আর আমি ইউজ করছি একটা আইশ্যাডো প্যালেট, যেটা হচ্ছে প্রিটি অল সেটের। তোমাদের যে প্রিটি অল সেটের আইশ্যাডো ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যে কোনো আইশ্যাডো ভালো, একটু পিগমেন্টেশন একটু ঠিকঠাক সেরকম আইশ্যাডো দিয়ে তোমরা নিজেদের আই মেকআপটা কমপ্লিট করতে পারো। তো আজকে আমি একটা একদম হালকা একটা স্মোকি আই করবো। তো আমি এই প্যালেট থেকে প্রথমে এই ব্ল্যাক কালারটাকে ইউজ করছি। এবার আমি এই ব্রাউন কালারটা নিচ্ছি, নিয়ে এটাকে ব্লেন্ড করব। তো আমার এই চোখটা হয়ে গেছে, এবার এই চোখটা যাচ্ছি। আবার সেম ব্ল্যাক কালারটা নিয়ে তোমরা যদি চাও, তোমরা যদি সেলফ মেকআপ কোর্স করতে চাও তো জয়েন করতে পারো। আমার সেলফ মেকআপ কোর্সের ব্যাচও খুব তাড়াতাড়ি শুরু হবে, তো চাইলে তোমরাও জয়েন করতে পারো ক্লাসে। তো নিচে আমি একটা ল্যাকমির কাজল ইউজ করে নিচ্ছি। আমি একদমই চোখে খুব একটা কাজল ইউজ করি না, কারণ আমার চোখ থেকে খুব জল পড়ে কাজল ইউজ করলে। তো এবার এই কাজলটাকে আমি একটু স্মাচ করে দেবো। সেম প্যালেট থেকে আমি কাজলটাকে স্মাচ করব। প্রথমে একটু ব্ল্যাকটা দিয়ে দেবো। প্রথমে একটু ব্ল্যাকটা দিয়ে স্মাচ করলাম, তারপরে আবার একটু ব্রাউন শেডটা দিয়ে স্মাচ করলাম। এবার আমি লাইনার পরব। এটা হচ্ছে একটা ল্যাকমির লাইনার, আর আমি সবসময় লাইনারটাই পছন্দ করি, আর আমি এই লাইনারটাই পরি সবসময় নিজের পার্সোনাল ইউজের জন্য। আমি এটা ইউজ করি। হয়ে গেছে আমার লাইনার পর লিপস্টিক পরবো। লিপস্টিক আমি ইউজ করছি মেবলিনের একটা লিপস্টিক। আমি ইউজ করছি, সেটা শেড নাম্বার হচ্ছে 02।
02 হচ্ছে এটা শেড নাম্বার, খুব ভালো কালারটা। তো এখন এরকম লাগছে, একটু শুকালে তখন আরও বেশি ভালো লাগে। তো আমার মেকআপ মোটামুটি ডান, মোটামুটি না ডানই হয়ে গেছে ফেস মেকআপ। এবার আমি একটু মাস্কারা লাগাবো, আর এটা হচ্ছে মেবলিনের মাস্কারা। যেহেতু আমি ল্যাশ করবো না, যেহেতু মাস্কারা লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার পুরোটাই অন্যরকম আশা করি লাগছে, জানি না কেমন লাগছে ভিডিওতে, বাট সামনের দিকে খুবই সুন্দর লিপস্টিক কালারটা। এবার আমি সেম হাইলাইটার প্যালেট, রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা একটু ব্রাউন এরিয়াতে একটু হাইলাইট করবো। চেনটা খুললে ভালো হতো, কিন্তু চেনটা খুলবো না, চেনটা খুলছি না, চেনটার ওপরেই করে ফেললাম। আর একটা কথা, আজকে কিন্তু আমি খুবই সামান্য একদমই অল্প অল্প দামের প্রোডাক্টগুলো ইউজ করেছি নিজের ফেসে। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমার মেকআপটা কীরকম হয়েছে বা কীরকম গ্লো করছে। তো সবসময় যে দামি মেকআপ দিয়েই মেকআপ করলেই যে ভালো হবে সেরকমটাও নয়, অনেক সময় কিছু একটু কম বাজেটের মেকআপ দিয়ে মেকআপ করলেও ভালো হয়। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আজকে। তো তোমরাই জানিও মেকআপটা কেমন হয়েছে।